মুরব্বীদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। সমাজের সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, সমাজের সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল বুড়োরা না যুবকরা? কথা কয় না। মদ খায় বুড়োরা না যুবকরা? গাঁজা খায় কারা? ইয়াবা খায় কারা? গান গায় কারা? গান শোনে কারা? ফেসবুকের ল্যাংটা ছবি দেখে কারা? জারি যাত্রা, করসা, গাজীরঘাট, গুণযাত্রা, আড্ডা করে কারা? কারা করে? কোন না কেন? যুবকরা। ঠিক কি ঠিক না? অপহরণ করে কারা? ধর্ষণ করে কারা? ইফটিজিং করে কারা? মুরগি চুরি করে কারা? ধন্যবাদ। যুবকরা নিজেরাই সাক্ষী দিয়েছে। এই বুড়ো কইছো, তোকে বাড়ি কোন বুড়ো করে কা, সেই বুড়োরে আগে ধরি। এবার এই যুবকদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, মুরব্বীদেরকে অর্ডার দিচ্ছেন, এই মুরব্বীরা, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমার পরিবারের যুবক, অ্যাডাল্ট, সাবালেক যত ছেলেরা আছে, যুবকরা আছে, এদেরকে বিয়ে দিয়ে দাও, এদেরকে বিয়ে দিয়ে দাও। যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, যারা অ্যাডাল্ট হয়েছে, সাবালিকা হয়েছে, বিয়ে দিয়ে দাও। মেয়েরা কয় আমরাও তো চাইতেছি, বাপরা কয় যে আমরাও তো চাইতেছি যে বিয়েগুলো হয়ে যাক, কিন্তু মেয়েকে বিয়ে হয় হোক, কিন্তু এই 16, 18, 20 বছরের ছেলেকে বিয়ে দিতে করছেন, সে চক করিয়ে খাবে কি? কামাই নাই, রোজগার নাই, আরো একদিন ছিল আমাকে নিজেকে ক্ষমতা একাইতে ঠেলি ঠুলি গাছ জরুরি চাকরি নিয়েছেন, বৈষম্যর নাম কইয়ে তো আমাকে গেটি ধরে বাড়ি ফেটাই দিচ্ছে। এমন এইগুলোরে বিয়ে দিতে করছেন, ওটারও আমার খাতে বউ খাতে, আর 8-9 মাস জাতি না জাতিতে টপাটপ প্রোডাকশন শুরু হয়ে যাবে না, শেষে সে এতগুলো ফালবো কি এরিয়া? এই হাসি হবে না, তালি হবে না, বুঝে নিতে হবে। হ্যাঁ ভাই, রুজির মালিক কে? আমাদের চাকরি ছুটোই দেশে, সারা বাংলাদেশের থেকে গোবাইলেরা যাই চাপ হয়ে যাচ্ছে, তাতে তো আমরা এই মাস দেড়েক না খেয়ে মরি যাচ্ছি। হ্যাঁ, চেহারা কি বাড়ি খারাপ হয়ে গেছে নাকি? স্বাস্থ্য খারাপ হয়ে গেছে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে খাওয়াবে না, বিগত সরকার আমাদেরকে খাওয়ায় নাই, যার দুনিয়ার মানুষ একটু অছিলা হতে পারে। খাওয়ায় কে? পড়ায় কে? বাঁচায় কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা প্রাণীর রুজির জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাক তাই বলেন, বিয়ে দিয়ে দাও। চাকরি বাকরি আর এস্টাবলিশ হইয়া, স্বনির্ভর হইয়া তারপরে বিয়ে করবে, এই অপেক্ষা করো না। এই অপেক্ষা করতে করতে কবে সে ভালো চাকরি পাবে, কবে সে এস্টাবলিশ হবে, ততদিন পর্যন্ত যত আকাম কুকাম করবে, যত আকাম করবে, যৌবনের ধাক্কায় যুবকরা সমস্ত আকামের গুনাহ যে করবে সে তো মোটা অঙ্কে পাবেই পাবে। তার ফ্যামিলির মুরব্বীরা যারা তার বিয়ে ঠেয়ায় রাখছে, তারা এস্টাবলিশটা করে বিয়ে দেবে না বলে ধাক্কায় বাধায় রাখছে, অথচ ছেলেটা বিয়ে করতে চায়, ওই ছেলেটা যত অন্যায় করবে সম্পূর্ণ গুনাহ তার আব্বার আমলনামায় জমা হবে। কাজে তাইলে যে খাবে কি রে, তা কইলেন না। আল্লাহ পাক নিজেই বলেন, আমি বলি না, ইয়াকুনু ফুকারা, যদি তুমি বিয়ে দিচ্ছ না যে ভয়ে, অভাবের ভয়ে, সেই ছেলেরা, বা তুমি যদি অভাবী হও, ফকির হও, ফকিরের জমা ফুকারা, যদি তারা ফকির হয়, আল্লাহ নিজেই বলছেন বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, তাড়াতাড়ি বিয়ে করায় দে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বিয়ের পরে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায়া দেবে। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে? বছরে একবার ওয়াদা খিলাফ করে? কোনদিন ওয়াদা খিলাফ করে? আমার আল্লাহ কইলেও ধনী বানায় দেবে, তুমি কোন চিন্তায়? কয় তালি, হ্যাঁ ঠিক আছে বিয়ে দেব। আল্লাহ দেয় কি না দেয়, এই জন্যই বিয়ে দেওয়ার সময় ছেলের শ্বশুরির কাছ থেকে 2 লাখ টাকা কন্ট্রাক্ট নিয়ে নেই, যৌতুকের হিসাব। আস্তাগফিরুল্লাহ, কন্যা আস্তাগফিরুল্লাহ। যুবক, বিয়ে সংক্রান্ত আসতে দাও, কথা বলো। তাহলে বিয়ে করার জন্য হুকুম করছেন কে? আল্লাহ। বিয়ে দিয়ে দাও। এবার বিয়ে সংক্রান্ত কথা, বিয়ে করবা কোন জায়গা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো। দেখবে কে? আমাদের সমাজে প্রথা আছে, মা আর বাপ দুইজনরে ফাটাই দেয়, উন্ডা দেখি আমারে কাউস ছাওয়াইনি দিলি আমার কোনো কথা নেই। আগে তো মা বাপের প্রতি আস্থা ভালো আছে বলে কাউস চাইনে দিলেও কোনো অভিযোগ নাই। যখন আইনিয়ে দেশে বাড়ি 2 দিন পরে তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না, সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাই নিয়ে দেশে রং উঠিয়ে গেছে বোর, এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা। এই জন্যে আল্লাহর হুকুম, নবীর হুকুম,
বিয়ে করার জন্য বাপরে দিয়ে মেয়ে দেখাবি না, বিয়ে করার জন্য মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপরে দিয়ে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রে দিয়ে দেখাবি না, তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে বিয়ে মেয়ে দেখা সুন্নাত। হুজুর অর্ডার করেছেন, হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নিও, ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, এরা চোখ গুলা, শেষে তোমাদের গ্যাঞ্জাম হবে, একটু দেখে শুনে নিয়ে নিও। এর জন্য দেখার অনুমতি আছে। দেখবে ছেলে পাঠাই দিয়েছে দুলোবাইরে, দুলোবাই দেখিয়ে আসবে, দুলোবাই তোমার জন্য মাইয়ে দেখতে যাইয়ে চয়েস করে ফেলাইছে, মাইয়ে তো হ্যান্ডসাম একেবারে প্রিয়াঙ্কা চোপড়া, আর দুলোবাই বানাইছে তুমি ওইটারে যেই বুন্ডা দিয়ে, সেই বুন্ডা তো ইন্টারন্যাশনাল হাফসি, ধুমসা কালা, দাইপু কালা। তো তোমার জন্য বউটা দেখে চয়েস করে আইসে, আইসে কয় তোমার যা কর দরকার কইয়া, কয় দেরি করিস না, নিয়ে আয়। তোমারে বিয়ে দিয়ে আনার পরে এরপরের থেকে তোমারে বিদেশে পাঠানোর জন্য তোমার দুলোভাই খুব ব্যস্ত হয়ে গেছে। টাকা নাই, পয়সা নাই, জমি এক বিঘে বেচিয়ে দুলোভাই শালারে, শালার বেটা শালা সহ পাঠাই দিয়েছে বিদেশে। তোমারে পাঠাই দে, এরপরে স্টার্টিং ঘুরোই দিছে। তোমার বুন্ডার কপাল পোড়াবে তোমার দুলোভাই কিছুদিন পরে তোমারে বিদেশে পাঠাই দিয়া। এই জন্যে শরীয়তের বিধান, জীবনেও কোনোদিন দুলোবাইরে বউ দেখতে দিবি না, ভালো হোক আর মন্দ হোক, দুলোবাইরে বউ দেখতে দিবা না। দুলোবাইয়ের বউ দেখা হারাম, তোমার বউকে তোমার দুলোবাই দেখা হারাম, আগেও দেখা হারাম, পরেও দেখা হারাম। কিন্তু আমাদের পূর্বে দেখেছি ইদানিং আল্লাহর রহমতে আমাদের বয়ান শুনতে শুনতে পরিবর্তন হয়ে আসছে। বিয়ে করে আনার পরে স্বামী স্ত্রী দুইজনে একসাথে দুধ ভাত খাবে, এইটা সুন্নাত। উনি বউটারে বাড়ি নামাই তোয়ার পরে ওনার গেটি ধরে খেদাই দিচ্ছে, উনি মাইদু রাস্তা দিয়ে মুখ চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওর বউরে দিয়ে আর ওর দুলোবাই দিয়ে মালাই দিয়ে ফেসাই দিচ্ছে, দুধ ভাত তোরা দুইজন খা। এটা কুপ্রথা সমাজে ছিল কি ছিল না? এটা সম্পূর্ণ পরিহার করতে হবে, এগুলো বাদ, এগুলো চলবে না। মেয়ে দেখবেন, কেমন মেয়ে দেখবেন, এ যুবক ভালো করে মনে রাখো, ধলা একটা দেখলি লাফাই পড়ো না, বংশীয় মেয়ে খোঁজো, শিক্ষিতা মেয়ে খোঁজো। তুনকাহুল মারাতুলি আরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় চারটি গুণ দেখে, লি জামালিহা এক নম্বরে রূপ দেখে, দুই নম্বরে লি হাসাবিহা ভালো বংশ দেখে, তিন নম্বরে লি মালিহা শ্বশুরের কিছু মাল থাকলে তাও মানুষ একটু টার্গেটে রাখে, চার নম্বরে লি দিনইহা দিনদার দেখে বিয়ে করে। হুজুরাই বললেন চারটে গুণই পছন্দের, চারিটা থাকলে তো সবচাইতে সোনাই সোহাগা, যদি চারিটা না থাকে তাহলে কমপক্ষে রূপ হলে ভালো, না হলে দোষ নাই, বংশ হলে ভালো, না হলে দোষ নাই, ধনী হলে ভালো, না হলে দোষ নাই, তবে ফার্স্ট পারবে জাতির দিন। দেখ মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটি বোরকা পরে কিনা, মেয়েটি কি দুলোবাইয়ের বাড়ি বেড়াতে যায় কিনা, মামা বাড়ি যে কয়দিন বেড়ায়, খালু বাড়ি যে কয়দিন বেড়ায়, তাওই বাড়ি যে কয়দিন বেড়ায়। এই পাড়া বেড়ায় নিয়ে মহিলা, পাড়া বেড়ায় নিয়ে মুরগি কিনিস না, তাহলে ও বাড়ি ডিম পারে না। কথা কর না কে ধুম সারা আগস্টে বিটিরা আল্লাহু আকবার। উচিত কথা কবরে মাসি, তাই সারমানিক দিয়ে আর একবার আসিয়া না আসি মেয়েদের বিয়ে করার জন্য। এবার আমার মা মুন্ডা যারা পর্দার আড়ালে আসো, আমি কিন্তু যুবকদেরকে রেডি করে ফেলাইছি, তোমরা আর স্কিন টাইট প্যান্ট পাজামা পরা মাইয়ে বিয়ে করবা, ঠিক আছে তো? রেডি রেডি, 1 2 3। তার মানে এমনই বিয়ে করে ফেলাম, তাই নি? 3 তো ফাইনাল, সাবধান সতর্ক। আমি যুবক রেডি করে ফেলাইছি। এবার আমার বাপ বুন্ডা মেয়েরা পর্দার আড়ালে যারা আছো, তোমরা যদি আমার এই সুন্দর যুবক দিনদার যুবকদের সাথে বিয়ে বসতে চাও, তাহলে স্কিন টাইট পাজামা ছাড়ো, তুমি ঘোড়া মার খাটোগনি ছাড়ো, মাথায় চুল কাটা ছেড়ে দাও, বব কাটিং বাদ দাও, হাতে পায়ে নখ পালিশ বাদ দাও। তুমি কিন্তু রিজেক্ট হয়ে গেছো, তোমাকে এরা নেবে না, তোমাকে এরা নেবে না। তুমি 250 মিটার 500 মিটার হাই স্কুল মাঠে দৌড়াইয়া জিতে তুমি কলস নিয়ে আইছো, তুমি ওই জায়গায় আর একটা ঘোড়া খুঁজে বেড়াও। আল্লাহর রহমতে আমার এই যুবকরা তোমার মতো বেহায়া বেপর্দা মহিলাকে তারা কিনবে না। কথা বলেন ঠিক ঠিক না? পারবে জাতির দিন, দিনদার মেয়ে খুঁজে নেন। এবার দিনদারের সাথে সাথে আর একটা জিনিস খুঁজতে বলছে হুজুর, এদিক তাকান, হুজুর আর একটা জিনিস বলছেন, কি বলা হয়, তাজাবুজুল ওদুদ আল বলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় সেই বংশে বিয়ে করো। আল্লাহ কি কইল, আর একটা শেষ বেলা এসে কি একটা ফেসে ফেলাই দিল। আমরা দি ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা, এই সিদ্ধান্ত নিছি। আপনি অত ভিড়ির মধ্যে আমাকে পাঠাবেন কে? ঠিক চাকান, যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় হুজুর বললেন সেই বংশে বিয়ে করো। কেন? কয় কি, ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম,
তোমারও তাহলে সন্তান বেশি হবে আশা করা যায়। আর সন্তান তোমার বেশি মানে আমার উম্মত বেশি, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। আমি কিয়ামতের ময়দানে যাতে সব নবীর চাইতে বেশি উম্মত নিয়ে উঠতে পারি, এই ব্যাপারে তুমি আমার প্রোটেকশন দিয়ে সহযোগিতা করবা। এই জন্যে যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করে সন্তান ঠেকাইও না, নষ্ট করো না। কারণ তুমি জানো না যে কোন সন্তানটা ভালো হবে। প্রথমটা চেহারা ভালো মনে করছে এইটা যথেষ্ট, এরপরে আর একটা হয়ে গেছে, বাস তুমি মহা খুশি, এরপরে আর পছন্দ করতেছো না। কিন্তু এই দুটো ভবিষ্যতে বড় হলে কি হবে তা তো তুমি জানো না। চেহারাই তো মানুষ না, মানবতা তো আলাদা জিনিস, কথা বলেন ঠিক না? ও দুটো বড় হলে কি হবে তা তুমি জানো না। এরপরে তোমার নামে আর দুটো বাজেট ছিল, সেই দুটো তুমি নিলে না, সে দুটি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাই ছাড়বে, পাঠাই দিয়েছে সে দুটি অন্য জায়গা। কিন্তু তুমি যে দুটি পেয়ে খুশি হয়ে থামিয়ে গেছো, সেই দুটি বড় হয়ে কি হয়েছে, একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ডাকাত। আর যে দুটি তুমি নিলে না, তোমার নামে বরাদ্দ ছিল। আরে বরাদ্দ কিছু থাকলে নিয়া না নিয়ার একটা বিষয় আছে। আমাদের এই রোড বরাদ্দ আছে, মাল সব রেডি হয়ে গেছে, কিন্তু যখন কন্ট্রাক্টর আসছে স্থানীয় যুবকরা কয় চাঁদা দিতে হবে 2 লাখ। এই ব্রেক দিয়ে দিয়েছে, ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছে, ব্রেক দিয়ে দিয়েছে, 2 লাখ চাঁদা না দিলি। এবার সরকার ওরা যে কন্ট্রাক্টর ডিসি স্যারে বলছে, স্যার ওরা 2 লাখ টাকা চাঁদা না দিলে কাজ করতে দেবে না। ডিসি স্যার বললেন বরাদ্দ দেওয়া হবার হয়ে গেছে, যেহেতু স্যার মানিক দেওয়া নিল না, ওটা ঘোষের স্যার দিয়ে দে। তুমি না নিলে আর এক জায়গায় চলে যাবে, বরাদ্দ হয়ে গেছে। সন্তান 4টে, তোমার বাড়ি বরাদ্দ ছিল, তুমি 2টি নিয়ে ব্রেক করে ফেলাইছো, 2 লাখ টাকা চাঁদা দেছো, চাঁদা চাইছো। আল্লাহ কয় হবে না, চাঁদা দিয়ে দিই, ওই বাকি 2টে দিয়ে দে, একটা সরমুনাই দে, একটা গোভের ডাঙ্গা দে, একটার নাম শামসুল হক ফরিদপুর, একটার নাম ফজলুল করিম সরমুনার পেশাব। ওই 2টে তোমার নামে বরাদ্দ ছিল। যে 2টে গোষ্ঠীরে ভালো বানাবে তাই নিলে না, আর যে 2টে দেশে পাইন মেরে ছাড়িয়ে দিচ্ছে সেই 2টে নিয়ে তুমি খুশি থাকছো। কাজেই ঠেহাস নে, যে কটা আল্লাহ দেয় অতি দিয়ে খাতি দেবো কোন যায়? সরকারি কানুনের, আরে সরকার আমার কি ছাতা দেয়? সরকার নিজেই তো এখন দেশে নাই, আমরা খাচ্ছি না, কথা বলেন ঠিক না? সরকার নাই আমরা খাচ্ছি না, তাহলে সরকারের হুকুমে আমি ছেলে মেয়ে কেন কম নেব? আমি আমার বাপের 8 নম্বর সন্তান। তোমার দুনিয়ার সরকারের সিদ্ধান্ত যদি আমার আব্বা আমল করতো, তাহলে আমি নাসির কোথায় থাকতাম? আজকে সারা দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াচ্ছি, দেশের মানুষ আমাদের উপকৃত আছে। তাহলে তোমার কথা মানলি পারে, আমার আব্বা যদি সেই কথার পর আমল করতো, তাহলে আমার মতো নাসির দেশের মানুষ পাতো কোন জায়গায়? তুমি সরকারও আসবো, তোমার বাপের 8 নম্বর সন্তান, তুমিও তো তোমার বাপের 6 নম্বর সন্তান। তোমার বাপ যদি ওই সিদ্ধান্ত নিত, তোমার মতো শোনাচ্ছেন পিতেলে গুগু কোন গাঙ্গের মধ্যে আমরা জাল খেয়ে তালাশ করে বের করে আনতাম। কাজেই আমরা সরকারের সিদ্ধান্ত মানতে রাজি না। সন্তানের ব্যাপারে কার সিদ্ধান্ত? আমি 7টা সন্তানের বাপ, আমি 5টা ছেলে 2টা মেয়ের বাপ। আলহামদুলিল্লাহ আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আলেম হচ্ছে, মৌলানা হয়ে যাবে। আর 1 বছর পরে থেকে পর একের পর এক মৌলানা হয়ে বের হয়ে আসবে। 5 ছেলে মেয়ে, 4 ছেলের আমি উমরা করাইছি, মেয়েটা উমরা করবে ইনশাল্লাহ, হাফেজ হয়ে গেছে রমজানের পরে। আমার কোনো কিছুর অভাব রাখে নাই। সন্তান আল্লাহ দিচ্ছে, তাদের রুজিও আল্লাহ দিচ্ছে। অফিস সামায় রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে খোদার গজব আসে। কাজে আমি আসমানি রিজিকের ভরসা করি, আসমানি রিজিকে বিশ্বাস করি। আমি সন্তান কম নিতে রাজি না। আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এরপরে এদিক তাকান, এ যুবক, বিবাহের আগে একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে নেবা। সেটা হলো কত টাকা দেবে, মোটরসাইকেল দেবে কি দেবে না শুনিয়ে নেবা ভালো করে। শ্বশুর বাড়ি চাপ দিয়ে কন্ট্যাক্ট করে যৌতুকের মোটরসাইকেল রাস্তায় চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে। ট্রাকের ফাঁসার তল দিয়ে ঢুকে ওই দিক দিয়ে নাক দিয়ে বারোয় চলে যাবি, গাড়ি চলে যাবে, তুই ফতে থাই যাবি। যারা যৌতুকের মোটরসাইকেল শ্বশুর শাশুড়িরে প্রেসার দিয়ে মোটরসাইকেল আনছো, কালকে সকালবেলা শ্বশুররে আব্বা কবা তসবি গুনে 100 বার পায়ে ধরে মাপসাইয়ে ফেরত দিবা, চাবিটা দিয়ে দিবা, নীতি না চালিয়ে ফেরত দিবা। তবে শ্বশুর খুশি হয়ে যদি বিমানও কিনে দেয় তোমার চাওয়া ছাড়া, তা তোমার জন্য যায়, সমস্যা নেই। শ্বশুর বিমানও কিনে দেয় যদি খুশিতে, হ্যাঁ আমার পছন্দের জামাই, তার বিমান কিনে দেবো, হ্যাঁ জায়েজ আছে। কিন্তু চাইয়ে একটা সুইও নিতে পারবে না, একটা সুতোও নিতে পারবে না। আর তুমি এই খয়রাত কেন করতে যাবা? খয়রাত করতে জায়গা পাও না? মডেল মসজিদের এনে তাল নিয়ে বসে থাক, আমরা যাতায়াতের পথে 2-4 টাকা দিয়ে যাব। তুই বিয়ে করে শ্বশুর বাড়ি কেন খয়রাত নি? মোটর সাইকেল দিতে হবে, আন কিনে দিতে হবে। আবালের বেটা আবাল, না গালিয়ে পারলাম না। এদিক যৌতুকের মাল সব হারাম, শুয়ারের গু খাওয়া যেমন হারাম, এর চেয়ে নিচে এর ভাষা নাই।
শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজেই পায়খানা করে যে খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা সেরকম হারাম। যে লোক যৌতুক খাবি কপাল তার পড়বে, বহু আছে কপাল পড়ার পথ, সেগুলো সেদিন বুঝবি। কাজেই যৌতুক হবে না। এবার কয় যৌতুক হবে নাই যখন, এত শক্ত কথা হুজুর বল, কথা হবে না। যৌতুক যখন খাওয়াই যাবে না, তাহলে একেবারে তো ছেড়ে দিয়ে যায় না। এবার ছেলের বাপ কয়, নাসির হুজুর যেভাবে দেশের মানুষ টাইট দিয়ে কইল, যৌতুক যখন নিয়েই যাবে না, তাহলে শোনো কয়জন খাওয়াই দেবে লোক। মেয়ের বাপরে ধরছে, কত লোক খাওয়াবা, যৌতুক তো নিলামই নেয়া, কত লোক খাওয়াবা, কে তোমার খাওয়াবে, কে খাই থাও না কোনো জায়গায় সুসোর দল। বাড়ি খাতে যাবি কীর্তি, তুমি এবারে কামাই রেথি হয়েছো। ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সে 16-18 বছর পর্যন্ত মেয়েটারে লালন পালন করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন পালন করে মেয়েটারে কলিজা ছিঁড়ে যাচ্ছে। তোমার বাড়ি যেদিন বিদায় দেয়, সে শোকাক্রান্ত মেয়ের বিদায়তে, তারপরে আবার তার কাছ থেকে তুমি এভাবে লুটিয়ে ফুটিয়ে খাইয়ে আসবা, বাপের বসে খাইয়ে থাও না কোনোদিন। এদিক বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি, বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি। বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম, বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম। যদি মেয়ের বাপ স্বেচ্ছায় বলে বিয়েই আমি কার কাছে মেয়েটা দিচ্ছি, আমার একটা আত্মতৃপ্তি আছে, আপনি চেয়ারম্যান সাহেবকে, মৌলানা সাহেবকে, হাফেজ সেকেন্দার সাহেবকে একটু নিয়ে আসবেন, স্থানীয় 2-5 জন মুরব্বী নিয়ে এসেন, কমপক্ষে 10টা লোক নিয়ে এসেন, অথবা 20 জন মানুষ নিয়ে এসেন, আমি তাদের হাতে আমার মেয়েটাকে একটু গুছিয়ে দেবো, আমার একটা আত্মতৃপ্তি থাকবে। এইভাবে যদি তিনি বলে, আর সাথে বলেও দেয় যে আমার বাড়ি কিন্তু একক তো খাইতে হবে, ওনাদের মেহমানদারি হবে, তাহলে 20 জন নিয়ে যাবেন, তাহলে খাইবেন। নইলে যদি খাওয়ার দাওয়াত না দিয়ে মুখস্থ খালি কয় 20 জন নিয়ে আসবেন, তাহলে 20 জন নিয়ে যাবেন ঠিক, কিন্তু এই 20 জন ও বাড়ি খাবে না। আপনারা কয় বাবুটা খেজুর কিনে নিয়ে যাবেন, মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর ছিটাই দেবেন, উন্ডা কুড়োই বুড়োই খাইয়ে পথে এক কলের তেটু পানি খেয়ে বাড়ি চলে আসবে, ও বাড়ির কলের পানিও খাতে পারবেন না। শরিয়াত কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কাই বুবাদ নিসবত তুরা। এ মুসলমান কলব में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। বিয়ে উপলক্ষে খরচ হবে ছেলের বাড়ি, বিয়ে করে আই না নিয়ামতের শুকর আদায় করবো। আল্লাহ, আমার কত বন্ধু ওয়াকালে মারা গেছে, তারা বোরমুখ চোখে দেখে নাই, স্ত্রী এত মজাদার, এইটা তারা পায় নাই, আমাকে তুমি নিয়ামত নসিব করেছো। বউটাকে আইনে ঘরে বসে, এই এদিক তাকান, বউটারে এনে ঘরে রাইখা সর্বপ্রথম বাসর রাত্রে সুন্নত শুনিয়ে নাও যুবকরা, যারা বিয়ে করো নাই তারা, আর যারা বিয়ে করছেন তারা তো মিস করছেন, তারা আজকে রাত্রে যে দরকারে আমল করেন, দেখি আল্লাহ মাইনে নিলে নিতে পারে। আজকে বিয়ে করে আইনা স্ত্রীকে ঘরে রাইখা সর্বপ্রথম অজু কইরা 2 রাকাত নামাজ পড়ে পরাণ ভরে স্ত্রীর জন্য, তোমার দাম্পত্যের জন্য দোয়া করবা, সুখের জীবনযাপনের জন্য দোয়া করবা। এরপরে স্ত্রীর কাছে যে সর্বপ্রথম তার কপালের এক গোছা চুল ডান হাত দিয়ে ধরে সূরা আলাম নাশরাহ লাক এবং আয়াতুল কুরসি পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। পারলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়াটা পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। ইনশাআল্লাহ ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না, দ্বিমত হবে না, মোহাব্বতের মধ্যে কম হবে না, ভালোবাসা একটুও কমবে না। এই সুন্নতটার পর আমল করবা, এরপরে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনযাপন তুমি করতে থাকবা, কোনো সমস্যা নাই। আর আল্লাহ, স্ত্রীর সাথে কখনো তুই করে কথা বলা যাবে না। স্ত্রীকে তুমি শব্দে বলবেন। আমাদের বাংলাদেশে যেহেতু ভাষার প্রশস্ততা আছে, অন্যান্য দেশে ছোট বড় সবই তুই। আমার বাংলাদেশে তুই, তুমি, আপনি 3টা ক্লাস আসে। স্বামীতে স্ত্রীকে তুমি বলবেন, তবে স্ত্রীরা স্বামীকে আপনি বলার অভ্যাস করতে হবে। কারণ যদি কখনো তর্কাতর্কি একটু গ্যাঞ্জাম লাগে, তখন আপনি থেকে তুই পর্যন্ত আসতে 2টা ক্লাস পার হওয়া লাগে। রাগ হইয়া প্রথম আপনি থেকে তুমিতে আসলে ভারী একটা হিট করে না, যখন তুইতে চলে যায় সেই সময় স্বামীর সেন্টিমেন্ট ঠিক থাকে না, এরপরে ওজিফা শুরু করে দেয়, ঠিক না? তাহলে আপনি যদি বলার অভ্যাস থাকে, তাহলে তুইতে জাতি 2টা ক্লাস পার হওয়া লাগে, তুমির পরে তুই। আর যদি তুমি বলার অভ্যাস থাকে, তাহলে 1 ক্লাসের পরেই তুই, আর এরপরে যা খুশি তাই, মারামারি লেগে যায়। এগুলো সব আদর্শ মুসলিম পরিবার শিখিয়ে দেয়। দাম্পত্য করবেন। যুবক এদিক তাকাও, স্বামী স্ত্রী বৈবাহিক জীবনযাপনের পরে আভ্যন্তরীণ প্রয়োজন মেটানোর পরে ফরজ গোসলটা রাতারাত করে সারতে হবে, ফজরের আগে।
ফরজ গোসল যদি তুমি বাকি রাখো দিন পর্যন্ত, তাহলে ওই সন্তান দিনদার হয় না, ওই সন্তান ভালো হয় না। বুজুর্গানে দিনের তাজরিবা, যেই মিলনে স্ত্রীর গর্ভে সন্তান গেছে, স্ত্রী যদি ওই গর্ভে মানে বলে যেই মিলনে গেছে, এরপরে যদি দিনের বেলা স্ত্রী বেপর্দা ফাহেশভাবে ঘোরাফেরা করে, তাহলে যদি করে চোর ডাকাত লুচ্চ বদমাশ মদখোর গাঁজাখোর এবাখোর সন্ত্রাস বদমাশ এরা যদি স্ত্রীর দিকে নজর করে, তারা তো সুনজর করে না, কুনজর করে, তাহলে যে ধরনের মানুষের নজর করে পেটের বাচ্চাটার স্বভাব সেই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বেপর্দা করে বউডারে রাস্তাঘাটে মার্কেটে পাঠাইও না। কোন রাত্রের মিলনে তোমার স্ত্রীর গর্ভে সন্তান গেছে তা জানে না, হতে পারে আজকে গেছে আর সেই দিন তুমি গোপালগঞ্জ মার্কেট করতে পাঠাই দিয়েছ। দেশের যত মৈদ্য গৈজু যত বাইছু আড়াই নিয়ে বাড়াই নিয়ে আসুসা আপাও দো বেড়ার হুটো, তারা তোমার স্ত্রীর দিক চেয়ে রয়েছে। বাস পরে তুমি এত ভালো মানুষ, একটা সন্তান হয়েছে, তা ওইরকম উশৃঙ্খল বিয়াদব কথা শোনে না, তারা ভর্তি করলি গাছে লাগতে উঠে চলে যায়, বাঁচতে বাড়ি পাড়ি নামানো লাগে স্কুলে পাঠাতে। এই উল্টো পাল্টা হওয়ার কারণ হলো এইগুলো। কয় যে তাহলে কি স্ত্রীকে এর পরের দিন পিসা হুজুরির সামনে পাঠাই দেবো? পিসা হুজুরির সামনে পাঠালে তো হুজুর দেখবে না, তা তুমি পাঠাই লাভ কি? কাজেই মূল কথা হলো আমার মা বোনরা পর্দা করো। বেপর্দা মহিলার পেট থেকে যত বদমায়েশ সন্তান হয় 99% কচির দুনিয়াটা ভালো হতে পারে। আর পর্দানসীন মায়ের পেট থেকে ভালো সন্তানের আশা করি আমরা। লুচ্চ চাই না, আমরা সন্ত্রাস চাই না। আমাদের দেশে আর নায়কের দরকার নাই, আর গায়কের দরকার নাই, আর ক্রিকেটারের দরকার নাই, আর ফুটবলারের দরকার নাই, আর মস্তানের দরকার নাই, আর কোনো মস্তানের দরকার নাই, চোর ডাকাতির দরকার নাই। কিছু আদর্শ নেক সন্তানের দরকার আছে না নাই? আদর্শ নেক সন্তান প্রোটেকশন দেন, এর জন্য মারা হইতে হবে ভালো। সাদ যদি ভালো হয় পিঠা ভালো হয়, সাদ যদি বেঁকা হয় পিঠা বাঁকা হয়। এই জন্য বাপের চাইতে মা ভালো হইতে হবে বেশি, এই জন্য মারা একটু ভালো হয়ে আসেন। এবার আমাদের দাম্পত্য জীবন চললো, সন্তানটা জন্ম নিল, সন্তানটা জন্ম নেওয়ার সাথে সাথে কয়েকটা সুন্নাত গোসল করাইয়া পরিষ্কার করিয়া, যদি গোসল ডাক্তারে নিষেধ করে তাহলে গোসল করাইলেন না, মোটামুটি পরিষ্কার করিয়া ডান কানে আজান বাম কানে কামত, আল্লাহ রসুলের সাথে পরিচয় করা দেবেন সর্বপ্রথম সুন্নাত। পারা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সন্তানের এগুলো হক। আপনি সন্তানের কাছে টাকা চান, টাকা দেয় না, চাকরি করে পয়সা দেয় না, আর এক জায়গা দিয়ে দেয়, নালিশ করেন, হুজুরে ওয়াজ করে সে সোজাহত্তি করেন, ওয়াজে কাজ হবে না। কারণ আপনি কি সন্তানের হক আদায় করেছেন? সন্তানের কানে আজান দেন না, ইকামত দেন নাই। 2 নম্বর আজান ইকামতের পরে হাফেজ সেকেন্দার সাহেব, মসজিদের ইমাম সাহেব, কোর্ট মসজিদের ইমাম সাহেব, এনাদেরকে ডাইকে এনে হুজুরের মুখে একটু খেজুর খাবেন। হুজুর খেজুর চাবাই খাইয়া খেজুর থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার মুখে জিব্বের ভিতরে দিয়ে দেবে, চুনচুন করে চুষে খাবে। যে হুজুরের লালা তার জীবনের প্রথম খাইলো, ওই হুজুরের ইমান তাকওয়া পরহেজগারি মেধা যোগ্যতা যেমন, তোমার সন্তানটা সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে। এটা একটা সুন্নাত। এই হকটা কি তুমি আদায় করেছো? মা তুমি হক হলো, এরপরে মা তুমি স্তনের দুধ খাওয়াবা। তোমার শরীরটা ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়ে তোমার ইয়াং অবস্থা থাকবে না, তুমি অকালে বুড়ি হয়ে যাবা। এই ভয়ে তুমি বাচ্চারে দুধ খাও না, তুমি বাচ্চার জন্য ফিডার খাও। ফিডারে কি খাও? তুমি আমেরিকান দুধ খাও, ইটালিয়ান দুধ খাও, ফ্রান্সের দুধ খাও, জাপানের দুধ খাও, ইন্ডিয়ান দুধ খাও। এই বিদেশি দুধ খাওয়া বিদায় তোমার বাচ্চাটা ওই যে গায়ের দুধ খাইছে সেই গায়ের দিক টান হয়ে গেছে। তুমি মা দুধ খাও নাই বিদায় তোমারে মাও কয় না। এরপরে একটু শিয়া নেওয়ার পরে তোমার ফেলাই টেলাই থুইয়ে যে দেশের দুধ খাইছে সেই দেশমুখী হয়ে যায়। মারা চেষ্টা করবা যেটুক হোক স্তনের দুধ খাওয়ানোর জন্য। মায়ের দুধের বিকল্প নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের দুধের বিকল্প নাই। 3 নম্বর হলো দুধ খাওয়ানো হয়ে গেল, এরপরে আজান ইকামত হয়ে গেল, খেজুর খাওয়ানো হয়ে গেল, প্রথম দিনের সুন্নাত চলে গেছে। এগুলো সন্তানের হক আদায় করবেন, আদর্শ মুসলিম পরিবার গড়বে। এরপরে ধীরে ধীরে যখন বড় হবে বাচ্চাটা কাঁদবে, মাঝে মাঝে কাঁদলেই দৌড়ই চলে যান মসজিদের হুজুরের কাছে। হুজুর করে যে কলা গাছ একটা উঠে নিয়ে এসো, ভরিয়ে দেই, দয়া কলা গাছ মানে সুটা উঠে নিয়ে এসো। সুটা কলা গাছের সুটা হুজুরের দিয়ে বড়ানো লাগবে না, আস্ত কলা গাছ বাঁধতে দেওয়া লাগবে না। মায়ের সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ মা। সন্তানের জন্য সবচেয়ে বড় পীর কে? কথা কয় না কে? সন্তানের জন্য সবচেয়ে বড় ডাক্তার কে? কবিরাজ কে? মা যে দরদ নিয়ে সন্তানরে ফু দেবে, আমার মতো লক্ষ মৌলবী সে দরদ ফু দেবে না। আমি এখন বেরোনোর পরে বোতল নিয়ে আসবে, আমার গেছে ক্লান্ত হয়ে 2 ঘন্টা অস করতে এখন বোতলে ফু দিয়ে আর আমার মিজাজ আছে নাকি? কিছু ফড়াফড়ি নাই, ফু একটা মারিয়ে দিছি, লাগে লাগলো না লাগে না লাগলো।
আর মার বাচ্চা কাঁদতেছে, মা বাচ্চাকে কোলে করে নিয়ে এরকম ঘুরবেন আর দোয়া পড়বেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মাঝে মাঝে চোখের উপরে ফু দিবেন, মাঝে মাঝে কানের মধ্যে ফু দিবেন। যত বড় কান্নাকাটি করা বাচ্চা হোক না কেন, ফালাক আর নাচ পড়ে তারে মা ফুক দেবেন। আমার মতো 1 লক্ষ হুজুর ফুয়াইলে যা হবে, একটা মূর্খ মায়ের ফু তার চাইতে বেশি দামি আল্লাহর কাছে। আরে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো মা। করছেন যে আমল করছেন? কান্নাকাটি করলে সূরা ইয়াসিন পড়েন না, কান্নাকাটি করলে ধরি তারা টেলিভিশনের সামনে ধরে। কতক্ষণ? টেলিভিশন কবিরাজ, টেলিভিশন কবিরাজ। মোবাইল খুলে দেয়, মোবাইল দেখে বাচ্চা কান্না থামিয়ে যায়। তাহলে জন্মের সাথে তারা টেলিভিশন আর মোবাইলের প্র্যাকটিস করাইছো, এই জন্যই দেন না ফুটিয়ে পড়ার সাথে সাথে 2-3 বছর পড়তে মোবাইলের এত ভক্ত, মোবাইলের জ্বালায় মাদ্রাসায় পড়তে পারে না, মোবাইলের জ্বালায় স্কুলে যেতে পারে না, মোবাইলের জ্বালায় ঘুম নাই, শুকোইয়ে কাটা হয়ে গেছে রাত 1টা 2টা 3টে পর্যন্ত মোবাইল দেখতে দেখতে। কতক্ষণ না কেন? তারে প্র্যাকটিস করাইছেন জন্মের পরের থেকেই, তার কান্না থামাইছেন মোবাইল দিয়ে। কাজেই ওই ছেলের আর ভালো বানানো সম্ভব না, ওই মেয়েরে ভালো বানানো সম্ভব না। তারে কান্না থামাবেন সূরা ইয়াসিন দিয়ে। কি দিয়ে? তারে কান্না থামাবেন সূরা ফালাক নাস দিয়ে। তারে কান্না থামাবেন দোয়া কালাম পড়িয়া, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি, এই দিয়ে তারে থামানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এরপরে বাচ্চা যখন একটু বড় হয়ে উঠছে, এই 7 দিনের দিন তার একটা আমল আছে। 7 দিনের দিন কয়টা? 7 দিনের দিন মাথার চুল চাইছে ফেলবেন। যুবক, তুমি মনে রাখো, তোমার মা বাপ ফেল করছে, এই জন্যই তো তোমার মা বাপ এখনো ফেল করতেছে। মাথার চুল বাচ্চার চাইছে, চুলের শুকনো চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা, যার যেমন তৌফিক আছে, ওজন করে ওই পরিমাণ টাকা গরিবদের ভিতরে দান করে দেবেন। মাথা খারাপ হবে না, পাগল হবে না, রক চড়া হবে না, উগ্র মিজাজি হবে না, বেয়াদব হবে না, মাথার ব্রেন কম হবে না, মাথার সৎকা আদায় করে দিয়েছেন, বাস সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে 7ম দিন তার নামটা রাখবেন। নাম আগে সিলেক্ট করেন, কিন্তু ঘোষণা দেবেন 7ম দিন, আগের থেকে দেবেন না, আগের থেকে দেবেন না। 7ম দিন তার নামটা ঘোষণা দেবেন, ভালো একটা নাম রাখবেন। নামের ওসিলায় কিয়ামতে তার অনেক লাভ আছে। 7ম দিন তার নামে আকিকা করবেন। ছেলে হলে 2 ছাগল, মেয়ে হলে 1 ছাগল। আস্ত গরু দিলেও দোষ নেই, আস্ত গরু দিলেও দোষ নেই। খাওয়াই দেবেন মানুষকে, চাইরে না পয়সাও কালেকশন করতে পারবেন না। আকিকা খাওয়াইয়া আলখাতা খোলে, খোয়াড়েরটা বানাইয়া মোহরিয়ারটা বসায় দাও, টাকা দাও। টাকায় দিয়ে খাবো, তা তোর বাড়ি যাবো কে? খান সিনাক্স আছে না, গোপালগঞ্জ হোটেল আছে না, ওই জায়গায় আমি টাকা দিয়ে খাবো, তোর বাড়ি খাতে যাবো কে? সাইডে খাইয়া ব্যারিকেড দিয়ে টাকা দিয়ে যাও। এই যত শয়তানি শুরু করে দেয়। আবার ওই বিয়ে করে বউ বাড়িয়ে নিয়ে আর একটা খাওয়া, তার নাম রাখছে বউ ভাত। আরবিতে কয় অলিমা, এটা খাওয়ানোর সুন্নাত। এই বউ ভাতে কালেকশন করা টাকা, বউ ভাত খাওয়াইয়া কালেকশন করা টাকা হারাম। শুয়োর বেচাটা আর মতো হারাম। বউ ভাত করিয়া কালেকশন করা টাকা শুয়োর বেচা টাকার মতো হারাম। আকিকা খাওয়াইয়া কালেকশন করা টাকা শুয়োরের গোস্তের মতো হারাম। এগুলো থেকে বাদ দেন। মানুষকে আল্লাহর রাস্তায় কিছু খাওয়ানো শেখেন, কিছু ফ্রি খাওয়ানো শেখেন। আর কতকালই ব্যবসা হয়ে খাবেন? ফিরে যাইয়া 7-8 বছর পরে যখন মুসলমানি দিয়েছে, মুসলমানি দিয়ে ফিরে আবার 3 দিন মাইক বাঁচাইয়া দেশের দাওয়াত টাওয়াত দিয়ে গরু দুটো মারিয়ে দিয়ে ধুমসা কালেকশন। 10 লাখ টাকায় খরচ, 20 লাখ টাকা ইনকাম হয়েছে। বাপ এখন হুশ হারা হয়ে গেছে। আল্লাহ, এক মুসলমানিতে এই ইনকাম। ছেলে যদি আর একটা থাকতো তাহলে তো আরও 20 লাখ হয়ে যেত। কি এর বুড়োকালে নিজে আর একবার মুসলমানি নিব নি, তো ভালোই ইনকাম নিয়ে ফেল। দাতালের দল সব শয়তানি বাদ দাও। মুসলমানি অনুষ্ঠানে খাওয়াইয়া কালেকশন হারাম। বলেন কালেকশন এসব বাদ দেওয়া যাবে তো? আমরা চর মানিক দেয়া লতিপুর ইউনিয়ন না, আমরা এই ইউনিয়ন থেকে এই সুন্নতগুলো ইনশাল্লাহ চালু করে দেব। ফ্রি খাওয়াবো। কোনো এই যে কথাগুলো শুনতে, কথাগুলো আমলে আনার চেষ্টা করবো। আল্লাহ কবুল করে বলেন আমিন। যখন 7 বছর বয়স হবে, আগে তারে মক্তবে পাঠায় দেবেন। কেজি কিন্ডার গার্ডেন 7-এর আগে ভর্তি দেবেন না। ফুটিয়ে বার হয়েছে, চোখ ফোটে নাই, 3 বছর 4 বছরে তা কেজি স্কুলে পাঠাই দিয়েছে। 10 খান বই দিয়েছে, তা বইয়ে নিতে পারে না, উটির ফিটির মতো বোঝা উঠে দিয়েছে ফিটি। 2 দিন যে ও রাইটিস আর বল নাই, শেষে স্কুল যেতে যা ফল বই নেই। 10 খান বই অট্টুক বাচ্চা কী পড়বে? মা রাত্রি ফড়াতি যে মারতি তার দমের নাড়ি বেরো ফেলাবে। একটুক বাচ্চার এভাবে মারেন লেখাপড়ার জন্য। যে বয়স 4 বছর হয়েছে, আজও ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? 4 বছর উনি সপ্তাহ পড়ে ফেলে। তো তুমি কয় লাইন পড়িয়েছো? আমি তো 7.5 পাস। উনি মোটা 7.5 পাস, আর ইয়াদা গাদারে সব পড়াই বেড়ায়।
সাবধান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে মনোবিজ্ঞানী আর জগতে কেউ নাই। কথা বলুন ঠিক ঠিক না? নবী বলছেন বাচ্চাদের পড়ার বয়স 7। পড়ার বয়স কত? 7 সে স্বেচ্ছায় স্কুলে যাইতে চাবে, মক্তবে যাইতে চাইবে, তার সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করে। নুরানি মাদ্রাসা আছে, যত নুরানি মাদ্রাসা এ জায়গা দিলে একটা লাভ আছে। কোরআন পড়বে, হাদিস পড়বে, শরীয়তের মাসালা পড়বে, সাথে সাথে স্কুল কলেজে যে পড়াশোনা আছে সম্পূর্ণ পড়বে, কোনো প্রেসার নাই। স্কুল নুরানি মাদ্রাসার ছাত্রদের প্রাইভেট পড়ানো লাগে না, হুজুররা গালে গালে পড়াইয়া জায়গায় বসে মুখে মুখে পড়াইয়া তারে মস্ক করাইয়া ইয়াদ করাইয়া দেয়। আর বাংলাদেশে যত স্কুল আছে, কোনো স্কুলের ছাত্র ভালো ছাত্র প্রমাণ দিতে হলে 3-4 কম প্রাইভেট পড়লে হবে না। কথা কোন ঠিক ঠিক না? যত ভালো স্কুল তত প্রাইভেট বেশি লাগে। আর আমার মাদ্রাসার কোনো ছাত্রদের প্রাইভেট লাগে না, তারে কোরআন শিক্ষা দেন, জীবনের শুরুতে কোরআন শিক্ষা দিয়ে তারপরে তাকে জেনারেল পড়ান, কোনো সমস্যা নাই, জেনারেল পড়ান, কোনো সমস্যা নেই। যাইতে যাইতে বয়স যখন হবে 7 থেকে কোরআন পড়ানো শিখার পরে নামাজের প্রশিক্ষণ দেবেন। যখন বয়স হবে 10 তখন নামাজ না পড়লে পিটান দেবেন। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10-এ যে পিটান দেবেন, একটা পিটান দিয়া বাপের জন্য ওয়াজিব। 10 বছর বয়সের পরে যদি সন্তান নামাজ না পড়ে, ছেলে হোক আর মেয়ে হোক, আব্বা মার উপরে ওয়াজিব সন্তানকে একটা পিটেন দেওয়া। আপনি এই পিটেনটা দিয়েছেন কোনোদিন নামাজের জন্য? কোনোদিন পিটেন নেই। স্কুলে পড়া পারে নাই সেজন্য পিটাইছেন, কিন্তু নামাজের জন্য পিটান নেই। অফাররিকুহুম বাইনা মাদাজিহিম। এদিক তাকান, 10 বছরের পরে যাইয়া ছেলের বিছানা মেয়ের বিছানা বাপের থেকে মায়ের থেকে মেয়ের থেকে আলাদা করে দিতে হবে। 2 ভাই বোনকে এক বিছানায় শুইতে দেবেন না 10-এর উপরে বয়স হয়ে গেলে। 2টা বোনকে 10-এর উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না। 2টা ভাইকে 10-এর উপরে বয়স হয়ে গেলে এক বিছানায় শুইতে দেবেন না। 10 বছরের উপরে ছেলেরে বাপের কাছে শুইতে দেবেন না। 10 বছরের উপরে মেয়েকে মায়ের কাছে শুইতে দেবেন না। ছেলে তো দূরেই থাকলো, 10 বছরের উপরে গেলে কেউ কেকের পাশে শুইতে দেবেন না। শয়তানকে চেনেন না, শয়তান ঢুকে অ্যাক্সিডেন্ট করায় দেবে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। বলা গেল না সব কিছু বুঝে নিতে হবে, শয়তান অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। এই জন্য বিশ্বনবী বলেছেন 10 বছরের পরে গেলে বিছানা ফাররিকুহুম বাইনা মাদাজিহিম, বিছানা আলাদা করে দাও। ফাইদা বালাগা, যখন বালেগ হবে ফালইউজাবিজহু, বিয়ে দিয়ে দাও। ফাইম বালাগা, যদি বালেগ হইছে ওয়ালাম ইউজাবিজহা, আর আব্বা মায় মেয়েকে ছেলেকে বিয়ে দেয় নাই, ফাআসাবা ইসমান, ওই সন্তানে অন্যায় করেছে, ফাইসমুহু আলা আবিহে, সম্পূর্ণ গুনাহ আব্বার আমলনামায় জমা হয়ে যাবে। প্রাথমিকভাবে আদর্শ মুসলিম পরিবার গড়ার জন্য যে কয়টা কথা পরামর্শে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এ কথাগুলোর পর আমল করতে পারলেই সমাজটা মোটামুটি গড়ে উঠবে। আমার যুবকরা সিদ্ধান্ত নেও তো, বিবাহ সংক্রান্ত যে কথাগুলো বলছি, কে কে আমল করার জন্য নিয়ত করেছে ইনশাআল্লাহ? কে কে আমল করেছে? যৌতুক নিবা? যৌতুক নেবা? নিবা না। ভালো মেয়ে দেখে বিবাহ করবা, মুরব্বীদের পরামর্শ অনুযায়ী বিয়ে করবা। ওই একা একা যে কোর্টে বিয়ে করো না, তাহলে কিন্তু তোমার মাইয়েরও ওইরকম আরবিটাররা নিয়ে কোর্টে নিয়ে বিয়ে করবে। এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের এ বুড়োরাও আতুর হয়েছে, উন্ডা বলে আবার বিয়ে করবে সুন্দর করে। উরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মানে বয়ান শুনতে শুনতে একটা জজবা হয়ে গেছে, আমি এই তাহলে আমি আবার আমল করব না। আপনারা বুড়োকালে ঝামেলা করতে যাইেন না, চাষির সাথে গ্যাঞ্জাম বাঁধাইয়েন না। আপনারা মোটামুটি নিজেদের ছেলে মেয়েকে সুন্দরভাবে পরিবেশ পরিচালনা করেন। আর পারতেছি না, কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার হবে ইনশাআল্লাহ। এখন এই সব কথাগুলোর পর আমল করার জন্য একটা ক্লাস আছে, ওই ক্লাসটার নাম দাওয়াত ও তাবলীগ। ক্লাসের নাম কি? তাবলীগ। আগামী বৃহস্পতিবারে মার্কাজে যাবেন, ওখান থেকে 3 দিন আল্লাহ রাস্তায় সময় লাগাবেন। সুযোগ পেলে চিল্লা দেবেন, 1 চিল্লা 3 চিল্লা, এই কথাগুলোর পর আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ভাইজান দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দোয়া করব। আল্লাহুম্মা